যে শরীরটাকে টেনে ঠেলে ঠেলে 12:30টা বাজে। আমরা এসেছি বাসাবানাগুড়ির বুল টেম্পলের কাছে আজ হচ্ছে গ্রাউন্ডনাট ফেস্টিভ্যাল। পোহাটা খুব ভালো হয়েছে। এটা না, এটা একটা চিড়া আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম, আমাদের বাড়িতে একদম মুড়িয়ালি আসে। সব খাচ্ছে। আমার ফার্স্ট ভিজিট, তোমার? আমারও ফার্স্ট ভিজিট। আচ্ছা, আমাদের দুজনেরই ফার্স্ট ভিজিট। দুপুরে তোমাদের বলছিলাম, রিনি আমাকে বলছে তুমি রান্নাটা করে ফেলো। আমি বললাম ঠিক আছে, আমি রান্নাটা করব যদি ও আমার সাথে বিকেলবেলা কোথাও একটা যায়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সানডে মর্নিং, একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি। সপ্তাহের শেষ, কিন্তু ওই আর কি একটা নতুন সপ্তাহেরও শুরু। এখন বাজে 10:30। ব্রেকফাস্ট বানিয়েছি জাস্ট। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পোহা। সকালবেলা ঘুমের থেকে আজকে উঠতে ইচ্ছা করছিল না। এই পুরো সপ্তাহের ধকলটা আজকে বেরিয়েছে। কালকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, যেটা অভ্যাস হয়ে যায় বডিতে। কালকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, ওয়াক করে আসলাম। রিনিকে কালকে ঘুমানোর সময় বলছি যে আজকে উঠবে, তো রিনি বলছে যদি ঘুম ভেঙে যায় তাহলে যাবো। সে আমাদের ঘুম ভেঙেছে প্রায় 9টার সময়। মানে উঠার পরেও আমরা দুজন লেদ খাচ্ছি, গড়াগড়ি করছি, এই করতে করতে ফাইনালি 10টার সময় বিছানার থেকে নেমে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট বানিয়ে, ব্রেকফাস্টও রেডি। রিনি ওদিকে ফোনে অর্পিতার সাথে গল্প করছে, কালকে আমাদের এই ছাদের হাটের গল্প সব শেয়ার করছে, কেমন হয়েছে না হয়েছে। যদিও খুব এন্টারটেইনিং ছিল, খুব মজা করেছি, কিন্তু এখন আমার সত্যি খুব খিদা পেয়ে গেছে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার ঘুরে আসছি। এই হচ্ছে আমার আজকের পোহা ব্রেকফাস্ট। খুব ঝটপট করে বানিয়েছি। এটার মধ্যে ফুলকপি, আলু, পেঁয়াজ আর পোহা, মানে বেসিক্যালি চিড়া, তো চিড়ার পোলাও। এটাই আজকের ব্রেকফাস্ট হবে। রিনি আসো। খুব ভালো হয়েছে পোহাটা খুব ভালো হয়েছে। এটা না, এটা একটা চিড়া আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম, আমাদের বাড়িতে একদম মুড়িয়ালি আসে, ও বাড়িতে আর কি বানায়। এটা হচ্ছে তোমার আতপ চালের চিড়া, তো খুব সুন্দর গন্ধ হয় এটাতে। এটা দিয়ে পোলাওটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আতপ চালেরই চিড়া আমি এনেছি, রিমোকে হাত দিয়ে পাঠিয়েছিলাম, আমিও এনেছিলাম। বাই দ্য ওয়ে, রিনি এখানে তোমাদের কারোর সাথে কথা বলছে না। রিনি এখানে ফোনের মধ্যে অর্পিতার সাথে গল্প করছে, কানের মধ্যে ছুসি লাগানো রয়েছে। অর্পিতা আসছে। স্যাটারডের আগে কতটা প্রোডাক্টিভ বলেছিলাম, আর দেখো আজকে সানডেটা একদম লেজি সানডে হয়ে যাচ্ছে। ওঠাটা দেরি হয়ে গেলে যেটা হয়, পুরো দিনটা মনে হয় এইটুকু হয়ে গেল, তার মধ্যে সমস্ত কাজ অ্যাকোমোডেট করতে হয়। সকালে রিমো ব্রেকফাস্ট, কিচেনে বাসন ধোয়া, অনেক কাজ করে ফেলেছে। লাঞ্চটা আমি ওর ঘরে চাপিয়েছিলাম, বাট এই দেখো অবস্থা। দেখিয়ে দিয়েছি কিন্তু দেখো। আর আমি একটা কাজ, লজ্জা নেই। আচ্ছা ঠিক আছে, ও লজ্জা নেই, আমার লজ্জা করে ভাই। আমার বড় কিন্তু দুপুরে বের হবো প্লিজ। কোথায় যাবো? একটু বেশিক্ষণ না। কোথায়? 2-3 ঘন্টা। আমি মানা করে দিয়েছি অন ক্যামেরা বলে আমাকে। আর না অন ক্যামেরা বলছি না, অপ্রস্তুত করছি না, চলো না যাবো। আমার প্রচুর না অন ক্যামেরা বলছি না, একটু আমার হঠাৎ করে এখন আবার ইচ্ছা হলো। মানে আই নো আমারও বডিটা খুবই মানে দিচ্ছে না, বাট যাই হোক, in two minds actually. হ্যাঁ, keep your two minds with you. I don't want them. আমি যেটা করছি সেটা তোমাদেরকে দেখাবো, আমি অন্যদিকে যেতে চাই না। আমি একটা বড় কাজ দিয়ে বসেছি, যেটা বোধহয় লাস্ট 2-3 সপ্তাহ ধরে আটকে রয়েছে। দেখাই তোমাদের। এইখানে দেখো আমাদের সরঞ্জাম নিয়ে বসেছি, এগুলো প্রচন্ড নোংরা হয়ে গেছে। এটা আমার ল্যাপটপটাতে দেখো পুরো একদম দাগ হয়ে গেছে, ইভেন ধুলোও হয়ে গেছে। ধুলোর থেকে দাগ হচ্ছে। হ্যাঁ, তো সবগুলোই ধুলোর থেকেই হয়েছে, প্লাস এগুলোতেও দাগ হয়ে গেছে। এটা রিমোর, এটা আমার অফিসেরটাও, এটাও নোংরা হয়ে গেছে। আজকে ভাবলাম এগুলো ক্লিন করি, নাহলে সত্যি না লজ্জা লাগে, আর কাজের মাঝখানে এগুলো আর করা হয় না বলো। এই যে ওঠেন দাদা, মাত্র বিছানা ঠিকঠাক করে রাখলাম, আমি কোনা দিয়ে আছি। ফাইনালি একজনকে রাজি করিয়ে মাছের দোকানে পাঠানো হচ্ছে। ঘড়ির টাইমটাও একটু বলে দাও কখন যাচ্ছে। যে শরীরটাকে ঠেলে 12:30টা বাজে, এখন মাছের বাজারে যাওয়া হচ্ছে। আজকে তো আমাদের প্রচুর সেই জানি না, ঠেলে দাও। অনেকটা এদিকে চলে এসেছে, এটাকে সরিয়ে নিচেটা ঝাড়ু দিতে হবে, অনেক কিছুই করতে হবে। কিছু ইচ্ছা করছে না। আরে
ঠিক আছে যাও তাড়াতাড়ি মাছ টাছ নিয়ে এসো, আমি এদিকে ঘরটা ক্লিন করি, ঘর ক্লিন করি, ডালটা ওয়াও থাক হবে, যাও যাও যাও। আমি মাঝের বাজারে বা কোনো বাজার যেতে একদম পছন্দ করি না, একা একা তো একদম না, আমি কখনো যেতে চাই না। হ্যাঁ আর তুমি বাজার করতে ভালোবাসো, তুমি তো বলো, ও খুব সুন্দর বাজারও করে, ইনফ্যাক্ট সবজি টবজি দেখে টেকে খুব সুন্দর করে নিয়ে আসে। আর তেল মারতে হবে, তেল মারছি না, সত্যি কথা। বাটারিং চাই না, সাথে গেলে আর বলে কি তুমি চুজ করে দাও টমেটোটা কোনটা নেব, খুব সুন্দর করে চুজ করে নিতে পারে, এটা ঠিক কথা। আমি চুজ ভালো করতে পারি কিনা জানি না, ও ভালো চুজ করে না, মানে আমি দেখি না, চায় না। আলু নিতে বলি, আলু যদি বলি যে নিতে এঙ্গদাই থাকে লিটারালি। এখানের মধ্যে তো এরকম বাস্কেট দেয়, বাস্কেট নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, আমি অনেক বললাম কি হলো কোনটা নেব, মানে আলু কোনটা নেব এটা আবার জিজ্ঞাসা করার কিছু থাকে, আলু কোনটা নেব। দিস ইজ মি। সত্যি বড্ড কষ্ট করে আজকে বের হলাম বাড়ির থেকে, একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছে সারাক্ষণ বাস শুয়ে থাকি লেদ খাই, তবে কিছু করার নেই, বেরিয়ে পড়েছি। এখন যে হাঁটতেও মনে হচ্ছে পায়ের মধ্যে কেউ ভারী ভারী শিকল বেঁধে রেখেছে, কিন্তু চলো র্যাপিডো রাইড এসে পড়েছে, এখান থেকে যাই মাছ বাজারে। কাছের মাছের বাজারটাতে, মানে কাছের যে মাই চিকেনের মোড়টা আছে সেখানেই যেতে পারতাম, কিন্তু এখানে ওই যে বললাম ভ্যারাইটি থাকে না, মানে যেই কটা থাকবে ওই কটার মধ্যে থেকে নিতে হবে। আর আজকে সানডে আছে, তো কাসাবানাহাল্লির মাই চিকেনের মোড়ের মধ্যে অ্যাটলিস্ট ভ্যারাইটি থাকে, দেখে শুনে অনেক কিছু নেওয়া যায়, আর এতটা ভ্যারাইটি এখানে থাকে না। তো দুদিকেই অলমোস্ট একই ডিস্টেন্স যখন পড়ে, মোটামুটি একই ডিস্টেন্স পড়ে, তো সেই কারণে ওখানেই যাওয়া আর কি। এই জন্য আরও ইচ্ছা করছিল না, তাও খেতে তো হবেই, পেটের পাপি পেট কা সওয়াল হ্যাঁ, তাই বেরোতেই হবে। ঢুকেই দেখলাম এতটা ভিড়, ভয়ই করছে কত সময় যা লাগবে। আজকে দুপুরের মাছ খাওয়া মনে হচ্ছে না হবে করে, যা লাইন লেগে আছে, ঘন্টাখানিক আমার ওয়েটিং টাইমই লেগে যাবে এখানে। তবে এই যে দেখো এখানে মাছের ভ্যারাইটি তোমাদের বলেছিলাম, ভালো প্রনস আছে, বড় বড় পাবদা আছে, কলি মাছ আছে, সরপুঁটি আছে, চিতল মাছও আছে। চলো দেখি কী মাছ নেওয়া যায়, কাতল তো নিতেই হবে, একটু চিংড়ি নিয়ে যাবো। ফিরে এসেছি বাড়ি, ভেবেছিলাম অনেকটা সময় লাগবে, তবে অনেকটা সময় লাগেনি, মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগলো। এখন গিয়ে রান্নাবান্নাতে ধরতে হবে। একটা কন্ডিশন রাখা হয়েছে রিনির কাছে, রিনি আমাকে বলছে তুমি রান্নাটা করে ফেলো। আমি বললাম ঠিক আছে আমি রান্নাটা করব, যদি ও আমার সাথে বিকেলবেলা কোথাও একটা যায়, যাওয়ার একটা জায়গায় আমার মাথার মধ্যে প্ল্যান আছে। প্ল্যান বলতে সেরকম কিছু না, ব্যাঙ্গালোরে এটা অনেক, মানে ব্যাঙ্গালোরে এটা একটা কালচারের পার্ট বলতে পারো, কিন্তু এত বছরে 17 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, কোনোদিনও আর যাইনি। এবার খুব ইচ্ছা আছে, একবার তো যাবো, একবার গিয়ে দেখবো। যদি যেতে পারি তখন তোমাদের বলবো যে এটা কোথায় গিয়েছি, নাহলে বেকার বেকার বলে আর হাইপ বাড়িয়ে কি লাভ আছে। সেই জন্য রিনিকে বললাম যে ঠিক আছে আমি যদি রান্নাবান্না করে নিই, তুমি এদিকে ঘরের জিনিসপত্র মানে কাজ টাজ শেষ করে নাও, তাহলে আমরা দুজন একসাথে বেরোবো, এই ধরো বিকাল 4টা-5টা নাগাদ করে বেরোবো আর কি। তো আবার রিনিও আবার কন্ডিশনটা রেখেছে, একটা কন্ডিশনেই বের হবো, যদি তুমি রান্না করো আর কথা দাও যে আমরা 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি ফিরে আসবো, তবেই। কারণ অবভিয়াসলি সানডেতে দেখো আমরা সারা সপ্তাহ অফিস করার পর এক সানডেটাই একটু ছুটি পাই, তো তখন ইচ্ছা করে, একে তো ঘরের কাজকর্ম থাকেই, তার সাথে সাথে এটাও ইচ্ছা থাকে একটু রেস্ট করবো, একটু নিজেরা লেদ খাবো, কিন্তু সেটা সবসময় আর হয়ে ওঠে না, ওই কিছু না কিছু প্ল্যান হয়ে গেলে তখন আর হয় না আর কি। যাই হোক দেখা যাক কি প্ল্যান হয় না হয়, এখন কিছুটাই বলতে পারছি না। ফাইনালি টেবিলটা লেগে গেছে। আজকে রান্না কি কি হয়েছে একবার দেখিয়ে দিই। এখানে আছে সর্ষের শাক, তার সাথে আছে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে, এখানে আছে কাতলা মাছ যেটা আজকে এনেছি, আর সাথে আছে কাতলা মাছের তেল ছিল ভালো, ওটা দিয়ে একটু বেগুন আলু ভাজা করেছি। মানে তো এই হচ্ছে আমাদের আজকের সুন্দর পরিপূর্ণ টেবিল সাজিয়ে খাওয়ার। কিন্তু এই খাওয়া দাওয়াটা এত সহজে কিন্তু আসেনি, প্রচুর সময় লেগে গেছে, এত বেশি সময় লেগেছে। এমনিতেই আমরা ঢিলা করে চলছিলাম, 12টা সাড়ে 12টার সময় তো মনে হয় আমি বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে আস্তে ধীরে রান্না বান্না করতে করতে এখন বাজে বিকেল 4টা। আমরা লাঞ্চ করতে বসবো রোববার দিন বিকেল 4টার সময়, সেটা হতেই পারে। আমি কত সময় ঢুকেছে? 1টার পরে। ও আমি খেয়ালই করিনি, আমি টাইমই দেখিনি, তো 1টার পরে তো ধরেই নাও, বুঝতেই পারো। তো আমরা এতই ঠেলাঠেলি করছি সকাল থেকে, করতে করতে এখন বিকাল 4টার সময় লাঞ্চ করতে বসছি। ঠিক আছে, বিকালে একটু বাইরে যাওয়ার কথা ছিল, এখন আর শিওর করতে পারছি না যেতে পারবো কিনা।
খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে চলো এখন লাঞ্চটা করি, অনেকটা লেট হয়ে গেছে। ভাগ্যিস অ্যাকচুয়ালিতে পোহা বানিয়ে নিয়েছিলাম দেখে, নাহলে এতক্ষণ খিদাতে অবস্থা খারাপ হয়ে যেত আজকে। গুড ইভিনিং আমার তরফ থেকে। আমি তো অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে, এখন বেরোলাম। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বাচ্চাগুলো সাইকেল চালাচ্ছে। এই সন্ধ্যাবেলাটাতে না খুব নয়েজ হয়, বাট ঠিক আছে, ওদেরও তো খেলার টাইম, তাই না? টাইলসের উপর ঘর করে ওখানে মাঠের মধ্যে গিয়ে চালাতে পারে। না, ওদের তো এই জায়গাটা লম্বা হয় না, তো ওদেরও চালাতে মজা লাগে। এনিওয়েজ আমাদের অটো চলে এসেছে আর আমরা একটু যাচ্ছি, খুব মজাদার জায়গা। আমার ফার্স্ট ভিজিট, তোমার? আমারও ফার্স্ট ভিজিট। আচ্ছা, আমাদের দুজনেরই ফার্স্ট ভিজিট। দুপুরেই তোমাদের বলছিলাম যে 17 বছরে আমারও প্রথমবার আমার ওখানে যাওয়া। কোথায় যাচ্ছি? অটোতে উঠে বলছি। আর আমাদের দুজনের সাথে তোমাদেরও এটা ফার্স্ট ভিজিট আশা করি। বলেছিলাম তো তোমাদের যে অটোতে বসে বলবো কোথায় যাচ্ছি, কিন্তু অটোতে বসার পর এত আওয়াজ ছিল তখন আর বলিনি। এখন নামলাম অটো থেকে, নেমে তারপরে বলছি আমরা এসেছি বাসাবানাগুড়ি। বাসাবানাগুড়ির বুল টেম্পলে, বুল টেম্পলের কাছে হচ্ছে গ্রাউন্ডনাট ফেস্টিভ্যাল, বা যেটাকে বলে এখানকার ল্যাঙ্গুয়েজে কার্ডলেকায় পরিষে। সেখানে এসেছি। প্রচণ্ড ভিড়, আমাদের অনেকটা আগিয়ে নামতে হয়েছে। এখন এখান থেকে হেঁটে মোটামুটি 1/2 কিলোমিটার হাঁটতে হবে, কারণ রাস্তা বন্ধ। আশেপাশের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত লোকজনের ভিড় আছে। এটা 3 দিনের ফেস্টিভ্যাল। আই থিঙ্ক হ্যাঁ, গতকাল থেকে শুরু হয়েছে, শনি রবি আর সোম থাকবে। তো পুরো হিস্ট্রিটা তোমাদেরকে একটু পরে বলছি, চলো আগে ওখানে যাই। কাডলেকাই পরিষে, কন্নড়াতে কাডলেকাই মানে গ্রাউন্ডনাট, বা যেটা আমরা বাংলাতে চীনাবাদাম বলি, আর পরিষে মানে ফেস্টিভ্যাল বা মেলা। এই গ্রাউন্ডনাট ফেস্টিভ্যালের একটা সুন্দর ইতিহাস আছে, চলো সেই গল্প তোমাদের শোনাই। অনেক বছর আগে ব্যাঙ্গালোরের পাশে বাসাবানাগুড়ি নামে একটা গ্রাম ছিল। বাসাবানাগুড়ি আর তার আশেপাশের গ্রামের লোকজনেরা চীনাবাদামের খেতি করতেন, কিন্তু একটা বড় সমস্যা ছিল তাদের। প্রতি বছর যখন চীনাবাদামের ফসল তৈরি হয়ে যেত, তখন প্রতি রাতে একটা বিশাল আকারের ষাঁড় এসে সব ফসল নষ্ট করে দিত। কৃষকদের তো অনেক ক্ষতি হতো তার থেকে। তাই এক রাতে কৃষকরা একজোট হয়ে ষাঁড়টাকে ধরার প্ল্যান করলো। সেই রাতে যখন ষাঁড়টা আসলো, সবাই মিলে ষাঁড়কে ধরার জন্য একদম হুমড়ে পড়লো। ষাঁড়টা কি করবে? ষাঁড় দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট টিলার উপরে উঠে গেল। লোকজনেরাও তার পেছনে তাড়া করলো, কিন্তু সেই টিলার উপর পৌঁছে ষাঁড়টা হঠাৎ গায়েব হয়ে যায়, একদম অদৃশ্যই হয়ে যায়। আর তার বদলে ওখানে একটা পাথরের নন্দীর মূর্তি পাওয়া যায়। হাত লাগানোর সাথে সাথে নন্দীর মূর্তিটা হঠাৎ বড় হতে শুরু করে, আর বড় হতে হতে সে এক বিশাল আকার ধারণ করে। এমন এক দৃশ্য দেখে লোকজনেরা অবশ্যই ভয় পেয়ে যায়। তা কি করবে কি না করবে বুঝে উঠতে পারে না। তখন তাদের মধ্যেই একজন সেই নন্দীর মূর্তির মাথায় একটা বড় লোহার পেরেক ঠুকে দেয়। মূর্তির সাইজটা হঠাৎ বড় হওয়া বন্ধ হয়ে যায়, ওখানেই আটকে যায়। এমন একটা চমৎকার দৃশ্য দেখে সেখানে উপস্থিত লোকজনেরা নিশ্চিত করে যে সেই নন্দীর মূর্তির জন্য ওখানে একটা মন্দির গড়া হবে। আর বছরের প্রথম চীনাবাদামের ফসল কাটার পর এই মন্দিরেই এসে নিবেদন করা হবে। সেই প্রথাই এখনও চলে আসছে। নন্দীর সেই মূর্তিটা উচ্চতায় 15 ফিট আর লম্বায় 20 ফিট। কর্ণাটিকা পঞ্জিকা হিসাবে প্রতি বছর কার্তিক মাসের শেষ সোমবার ধরে তার 3 দিন আগের থেকে এই উৎসব পালন করা হয়। কন্নড়াতে নন্দীকে বাসাবা বলে, তাই এই মন্দিরের নাম দোড্ডা বাসাবা টেম্পল, যা আমরা বুল টেম্পল নামেই জানি। আর এই মন্দিরের রাস্তা জুড়ে এই মেলার আয়োজন হয়। প্রচণ্ড ভিড়, দূর দূরান্ত থেকে অনেক কৃষকরা এখানে চীনাবাদামের ফসল দোড্ডা বাসাবাকে নিবেদন করতে আসে। প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি করে এখন মেলাটার বাইরের দিকে দাঁড়িয়ে আছি। অটো দেখতে হবে আমাদের, তো রিমা এখন রুটটা দেখে নিচ্ছে যে কোথা থেকে আমরা অটো পাবো। ভালোই লাগলো। কিছুর মধ্যে মানে বুল টেম্পল অবধি আমরা যেতে পারলাম না, প্রচন্ড ভিড়। ডিরেকশনটাই বুঝতে পারছি না, আর এখানে যে কাউকে আলাদা করে জিজ্ঞাসা করবো না সেটা আর হচ্ছে না, কারণ অবভিয়াসলি আমরা এখানকার ভাষা জানি না। যতটুকু বুঝতে পারছি সেটার জন্য না, মন্দিরটা জানি কিন্তু মন্দিরটা অনেকটা ভিতর আরো যেতে হতো, আরো সময় লাগবে। অলরেডি 8:30 বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বেরোচ্ছি, অটো দেখছি, এখন কতক্ষণ অটো পাবো জানি না। ফিরতে আমাদের বেশ একটু সময় লেগেই গেছিলো। এখন সমস্ত খাবার টাবার গরম করে ভাত টাত করে খেতে বসছি, কিন্তু বেজে গেছে 11:15, অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে। কালকে আবার আছে অফিস,
দেখি আজকে রাতে একটা প্ল্যান ছিল, মনে হচ্ছে না সেটা আর আজকে কমপ্লিট করতে পারবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। দেখা যাক যদি কালকে জিনিসটা কমপ্লিট করা যায়। তবে এখন ডিনারটা করে নিই, আর আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আমরা তো ভীষণ ভালো এনজয় করলাম, হোপফুলি তোমাদের এই গ্রাউন্ডনাট ফেস্টিভ্যালটা খুব ভালো লেগেছে। আমি অ্যাকচুয়াল টার্মটা বলতে পারছি না, রিমোট বলে দেবে একবার। ঠিক আছে, আমি খেয়ে নিই, খেয়ে উঠে তারপরে তোমাদের সাথে গল্প করছি, খেয়ে উঠে তোমাদের সাথে তারপরে কথা বলছি, কথা বলে ভিডিওটাকে শেষ করবো। জাস্ট ডিনার করে এখন উঠলাম, রিনি তখনই ভিডিওটা শেষ করে দিচ্ছিল, আমি মানা করলাম, কারণ ওখান থেকে ঘুরে এসে মানে ওই গ্রাউন্ডনাট ফেস্টিভ্যাল বা কার্লেকাই পারিসে যেটাকে বলে, ওখান থেকে ফিরে আসার পর তোমাদের সাথে আলাদা করে আর শেয়ার করতে পারিনি ওখানে আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল, ওখানে কি দেখলাম কি না। যদিও তোমাদেরকে ভিডিওর মধ্যে যেটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি, পুরোটাই ভয়েস ওভারের মাধ্যমেই করেছি, কারণ ওখানে ভিড় হবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভিড় থাকবে, কিন্তু এতটা ভিড় থাকবে সেটা সত্যি এক্সপেক্ট করিনি, আমি তো একেবারেই করিনি, আমিও ফার্স্ট টাইমই গেছি। তার থেকে সব থেকে যেটা মানে কি বলবো, আমাদের সব থেকে যেটা বাজে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ক্রাউডটা একদমই ভালো না, ভীষণ আনরুলি ক্রাউড, ভীষণ আনঅর্গানাইজড ক্রাউড। পুলিশ একদম মানে জাস্ট এন্ট্রেন্সের এখানের মধ্যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলো পাস করছে। হ্যাঁ, যেটা একটা মুদ্রা কথা, মেন কথাটা আগে বলি, আমরা যেখানে নেমেছি অটো করে, কারণ অবভিয়াসলি পুরো রাস্তার উপরেই মেলাটা হয়, বুল টেম্পলের পুরো রাস্তা জুড়ে মেলাটা হয়। তো আমরা যেখানে অটো থেকে নেমেছি ওখান থেকে বুল টেম্পল পর্যন্ত যেতে মোটামুটি 700 থেকে 750 মিটার ডিস্টেন্স হেঁটে কভার করতে হয়। তো এই পুরো রাস্তাটার একদম জাস্ট মুখের মধ্যে পুলিশ ছিল 2-3টে, বাকি পুরো রাস্তাটার মধ্যে ওই দুই পাশে দিয়ে গ্রাউন্ডনাট মানে বাদাম বিক্রি করছে, মেলা বসে আছে, বিভিন্ন জিনিস বিক্রি করছে, সেসব তো রয়েছেই। আর এই পুরো রাস্তাটার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, কোনো একটা লোকজন নেই মানে নেভিগেট করার জন্য, গাইড করার জন্য কোন দিকে যেতে হবে, কিভাবে যেতে হবে, বা একটা রাস্তা যে ধরে যেতে হবে। এমনি মেইন রোডটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, এক সাইড দিয়ে যাওয়ার, এক সাইড দিয়ে আসার, কিন্তু কেউ সেটা ফলো করছে না, যে যেদিকে পারছে সেদিকে ঢুকছে, যে যেদিকে পারছে সেদিক দিয়ে বেরিয়ে পড়ছে, ভীষণ আনরোলি ক্রাউড। এটাই বলতে চাই যে স্পেশালি আজকে হয়তো সানডে বলে আরো বেশি ভিড় পেয়েছি, কিন্তু ভিড়ের অসুবিধা ছিল না, অসুবিধা ছিল ভিড়ের কোনো কি বলে লাগাম বলে, ওই লাগাম ছিল না, মানে যে যেদিকে পারছে যেদিকে ঢুকতে যাচ্ছে, ধাক্কা দেওয়া দেওয়া ওইভাবেই চলে যাচ্ছে। তো আই থিঙ্ক ম্যানেজমেন্টের একটা প্রবলেম এখানে। তার উপরে মন্দিরে তো আমরা ঢুকতে পারলামই না, দেখে নিলে মন্দিরে, তাও তোমাদেরকে ফটোজের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি, বাট মেন ইচ্ছাটাই ছিল যে হ্যাঁ, বুল টেম্পল নিয়েই যখন এই ফেস্টিভ্যালটা হয় বুল টেম্পলেই ঢুকবো। বুল টেম্পলে আমি এত বছরেও কোনোদিনও যাইনি, ওই সাইডটাতে যাওয়া হয় না, এটাই ইচ্ছা নিয়ে গেছিলাম, কিন্তু নিরাশা নিয়েই ফিরতে হয়েছে। যাই হোক, অন্য কোনো দিন এমনিতেই জাস্ট মন্দিরে গিয়ে প্রণাম করে আসবো। তার বাদে এটাই মানে তার বাদে কিছু না, এটাই বলার অ্যাকচুয়ালি ছিল। তো এই নোটে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।